আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইউনিট 7 এর লেসন নিয়ে ডিসকাস করব। আমাদের আজকে যে লেসনটি হবে সেটি হচ্ছে লেসন 5, অর্থাৎ ইউনিট 7 এর লেসন 5। ঠিক আছে, লেসন 5 এখানে এটা হচ্ছে আমাদের স্পোর্টস পার্সোনালিটিস। স্পোর্টস আমাদের লেসন 5 এর যে টাইটেলটি সেটি হচ্ছে স্পোর্টস পার্সোনালিটিস। ঠিক আছে, স্পোর্টস পার্সোনালিটিস। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। তো এই ছবিগুলোর মানুষ কারা, তাদেরকে আমরা হয়তো বা কেউ কেউ চিনি, কেউ কেউ চিনি না। তো যাই হোক, এখানে আমরা বেশ কয়েকজনের পিকচার দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা করবো, এখানে আমরা দেখো, এখানে তোমাদের ইউনিট 7 লেসন 5 এর স্পোর্টস পার্সোনালিটিস একটি টেক্সট আছে ডি নাম্বারের। সেই ডি নাম্বারের যে টেক্সট আছে সেটি আমরা পড়বো। এখানে আছে আমাদের পেলেকে নিয়ে লেখা। তো এখান থেকে আগে আমি কিছু তোমাদের ওয়ার্ড মিনিং দিব। নিউ ওয়ার্ডস, এগুলো একটু দেখো, খেয়াল করবে। ওয়াইডলি আছে, তারপর আছে রিগার্ডেড, রিগার্ডেড। ইন্টারন্যাশনাল, এটা আমরা জানি, ইন্টারন্যাশনাল। তারপর হচ্ছে ভোটেড, তারপর হচ্ছে সেঞ্চুরি, সেঞ্চুরি। তারপর হচ্ছে ফেডারেশন, ফেডারেশন। স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স। 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 তারপর হচ্ছে আমাদের এখানে আছে অ্যাথলেট, অ্যাথলেট। তারপর হচ্ছে ক্যারিয়ার, স্কোর। তারপর হচ্ছে লিডিং, তারপর হচ্ছে স্কোয়াড,
স্কোয়াড, তারপর হচ্ছে মেডেল। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে ওয়ার্ডলি আছে, এখানে ওয়ার্ডলি অর্থ হচ্ছে বিস্তৃতভাবে, ওয়ার্ডলি হচ্ছে বিস্তৃতভাবে। তারপর হচ্ছে এখন এগুলো যদি আমরা এখন ইংলিশ ওয়ার্ড মিনিং বলতে চাই তাহলে ওয়ার্ডলি হবে আর কি লার্জলি, লার্জলি মানে বিস্তৃতভাবে, ঠিক আছে, বিস্তৃতভাবে। তারপর হচ্ছে রিগার্ডেড, রিগার্ডেড হচ্ছে কনসিডার মানে বিবেচিত, বিবেচিত, কনসিডার্ড বিবেচিত, কনসিডার্ড। ওয়াইডলি হচ্ছে বিস্তৃতভাবে, রিগার্ডেড হচ্ছে কনসিডার্ড বা বিবেচিত। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল, আমরা সবাই জানি আন্তর্জাতিক, ঠিক আছে, ইন্টারন্যাশনাল আমরা সবাই জানি আন্তর্জাতিক। তারপর হচ্ছে ফেডারেশন, ফেডারেশন হচ্ছে সংঘ, ফেডারেশন হচ্ছে সংঘ। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স হচ্ছে পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স হচ্ছে পরিসংখ্যান। ওয়াইডলি হচ্ছে বিস্তৃতভাবে, রিগার্ডেড হচ্ছে বিবেচিত, ইন্টারন্যাশনাল হচ্ছে আন্তর্জাতিক, ভোটেড হচ্ছে স্ট্যাটিস্টিক্স আমরা পরে দেব এখন। ভোটেড হচ্ছে নির্বাচিত, ভোটেড হচ্ছে নির্বাচিত। সেঞ্চুরি হচ্ছে শত বা 100 বছর, শত বছর বা 100 বছর। ভোটেড হচ্ছে নির্বাচিত, সেঞ্চুরি হচ্ছে শত বছর বা 100 বছর। তারপর ফেডারেশন হচ্ছে সংঘ, ফেডারেশন হচ্ছে সংঘ, ফেডারেশন অর্থ সংঘ। স্ট্যাটিস্টিক্স হচ্ছে পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স হচ্ছে পরিসংখ্যান। অ্যাথলেট হচ্ছে প্লেয়ার বা ক্রীড়াবিদ, অ্যাথলেট হচ্ছে প্লেয়ার বা ক্রীড়াবিদ। ক্যারিয়ার, ক্যারিয়ার হচ্ছে কাজ বা বৃত্তি, কাজ বা বৃত্তি, ক্যারিয়ার। তারপর হচ্ছে স্কোর, স্কোর হচ্ছে পয়েন্ট, মানে এখানে স্কোর হচ্ছে মুখ্য বা প্রধান বা হচ্ছে টু গেইন পয়েন্টস, এখানে মুখ্য বা প্রধান। ক্যারিয়ার আমরা পাচ্ছি কাজ বা বৃত্তি, স্কোর হচ্ছে মুখ্য বা প্রধান। তারপর হচ্ছে আমাদের এখানে লিডিং, লিডিং স্কোর হচ্ছে, আচ্ছা এখানে স্কোর হচ্ছে টু গেইন পয়েন্টস, এখানে আরেকবার বলছি স্কোর হচ্ছে টু গেইন পয়েন্টস, অর্থাৎ এটা হচ্ছে অর্জন করা। আর এটা হচ্ছে লিডিং হচ্ছে মুখ্য বা প্রধান বা হচ্ছে কি বলবো এটাকে, যে প্রধান পজিশনে থাকে আর কি, লিডিং অবস্থায় আছে, অর্থাৎ আমরা লিডারশিপ তাকে বলে, নেতৃত্ব দেয় যে। তাহলে লিডিং এখানে মুখ্য বা প্রধান হচ্ছে, আর স্কোর হচ্ছে টু গেইন পয়েন্টস বা অর্জন করা। আর হচ্ছে এখানে স্কোয়াড হচ্ছে দল, স্কোয়াড হচ্ছে দল, টিম বা দল। স্কোয়াড হচ্ছে এ টিম, টিম বা দল। আর মেডেল হচ্ছে আমরা জানি সবাই পদক, মেডেল হচ্ছে পদক, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইডলি হচ্ছে লার্জলি, রিগার্ডেড হচ্ছে বিবেচিত বা কনসিডার্ড, ইন্টারন্যাশনাল হচ্ছে আন্তর্জাতিক, ভোটেড হচ্ছে নির্বাচিত, সেঞ্চুরি হচ্ছে শত বা 100 বছর, ফেডারেশন হচ্ছে সংঘ, স্ট্যাটিস্টিক্স হচ্ছে পরিসংখ্যান, অ্যাথলেট হচ্ছে ক্রীড়াবিদ বা প্লেয়ার, অ্যাথলেট হচ্ছে প্লেয়ার। তারপর হচ্ছে ক্যারিয়ার হচ্ছে কাজ বা বৃত্তি, স্কোর হচ্ছে অর্জন করা বা টু গেইন পয়েন্টস, লিডিং হচ্ছে মুখ্য বা প্রধান, স্কোয়াড হচ্ছে দল বা টিম, আর মেডেল হচ্ছে পদক, ঠিক আছে। তাহলে আমি একটু পড়ে শোনাচ্ছি আমাদের টেক্সটটি। পেলে is widely regarded as one of the greatest football players of all time. আচ্ছা, এখন পেলে is widely regarded as one of the greatest football players of all time, এখানে হচ্ছে পেলেকে সর্বকালের, অফ অল টাইম বলতে এখানে সর্বকালের বা সর্বসময়ের একজন সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়ের মধ্যে একজন হিসেবে বিবেচিত করা হয়, ঠিক আছে। In 1999, he was voted Football Player of the Century by the IFFHS. IFFH, আচ্ছা এইচএসটা এখন কি সেটা পরে বলছি, এখন বলছে যে 1999 সালে আইএফএফএইচএস তাকে শতাব্দীর সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে নির্বাচিত করে।
In 1999 he was voted, মানে তাকে নির্বাচিত করা হয়, he was voted football player of the century, শত বছরের একজন সর্বশ্রেষ্ঠ প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়, সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় আইএফএফএইচএস দ্বারা। এখানে আইএফএফএইচএস স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তাহলে এখানে আইএফএফএইচএস এর পরিপূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যানের আন্তর্জাতিক সংস্থা বা সংঘ। ঠিক আছে, ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যানের আন্তর্জাতিক সংস্থা বা সংঘ। In 1999 the International Olympic Committee IOC named Pele the athlete of the century। এখন 1999 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পেলেকে শতাব্দীর সেরা ক্রীড়াবিদ হিসেবে আখ্যায়িত করে। In his career he scored more than 1200 goals। তিনি তার খেলোয়াড় জীবনে 1200-র বেশি গোল করেন। ঠিক আছে, 1200-র বেশি গোল করেন। Thus he has become the top scorer of all time। তো এভাবে তিনি কি হয়ে যান, সর্বকালের সবচাইতে বেশি গোলদাতা হয়ে যান। অর্থাৎ এই 1200 গোল দেওয়ার মাধ্যমে তিনি সবার থেকে সর্বকালের সবচেয়ে বেশি সেরা গোলদাতা হয়ে যান, টপ স্কোরার অফ অল টাইম। In his own country Brazil Pele is a national hero। আচ্ছা, তাহলে পেলে যে দেশের বাসিন্দা অর্থাৎ তার নিজ দেশ ব্রাজিলে পেলে একজন জাতীয় বীর, মানে এখানে তার হিরো বলা হয়েছে, ন্যাশনাল বীর। এখানে ন্যাশনাল হিরো বলতে জাতীয় বীর বলা হয়েছে আর কি, পেলেকে জাতীয় বীর বলা হয়। পিপল কল হিম দ্য কিং অফ ফুটবল। লোকজনরা তাকে কি বলে, মানুষরা তাকে বলে ফুটবলের রাজা। ঠিক আছে, মানুষরা তাকে কি বলে ডাকে, দ্য কিং অফ ফুটবল, দ্য কিং পেলে, ফুটবলের রাজা বা রাজা পেলে, or simply the king, অথবা শুধু রাজা বলেও ডাকে। He is the all-time leading scorer of the Brazilian national team। তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সবচাইতে বেশি গোলদাতা, অর্থাৎ তিনি ব্রাজিলের যে জাতীয় দল আছে সেই দলের ব্রাজিলিয়ান ন্যাশনাল টিমের একজন লিডিং, এখানে আমরা লিডিং বলেছিলাম মুখ্য বা প্রধান গোলদাতা হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন। He is the only footballer to be a part of 3 World Cup winning squads and the only player in the world to have 3 World Cup winning medals। আচ্ছা, এখন তিনি হচ্ছেন একমাত্র ফুটবল খেলোয়াড় যিনি 3টি বিশ্বকাপ জয়ী দলের অংশ, অর্থাৎ এখানে হচ্ছে যে he is the only footballer to be a part of 3 World Cup winning squads। এখানে স্কোয়াড অর্থ হচ্ছে টিম বা দল, অর্থাৎ এখানে তিনি 3টি বিশ্বকাপ জয় করে যে দল, সেই দলেরই একজন মানে খেলোয়াড়, এবং তিনি ওই দলের দ্য অনলি প্লেয়ার, তিনি হচ্ছেন সেই দলের একমাত্র খেলোয়াড় যিনি বিশ্বকাপ জয়ী পদক পেয়েছেন, 3টি বিশ্বকাপ জয়ী পদক পেয়েছেন। অর্থাৎ তিনি যখন খেলেছিলেন তখন তার অংশ নেওয়া খেলার মধ্যে দেখা গেছে যে তার দল বিশ্বকাপ জয় করেছে। তো এবং তিনি 3টি বিশ্বকাপ এভাবে জয়লাভ করেন, তো যার কারণে তিনি আসলে একজন লেজেন্ড হয়ে আছেন। আমরা এখানে ই নাম্বারটা দেখতে পাচ্ছি, মেয়েরা একটু খেয়াল করো, ইতে আছে ট্রু অর ফলস। তোমরা এই ই নাম্বারটি বাসায় করবে, ট্রু অর ফলসটি বাসায় করবে। ঠিক আছে, এখানে আছে তোমাদের ই নাম্বার, এই ই নাম্বারে যে ট্রু ফলস আছে সেটি বাসায় করবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে। ট্রু ফলস তোমাদের আগেও বাসায় কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, সেগুলো করে ফেলবে, আমি একবার সেগুলো একসাথে মিলিয়ে দিব। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো মেয়েরা, এখানে আমাদের এফ নাম্বারে একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছি। এফ নাম্বার আছে, নাও রিড অ্যাবাউট ম্যারাডোনা, another world famous player, completing the text with the right form of words given in the box, you may use a word more than once। আচ্ছা, এখানে আমাদের ভার্বের সঠিক রূপ ব্যবহার করে এখানে যেহেতু ম্যারাডোনা সম্পর্কে যেই টেক্সটটি আছে সেটিকে ফিল আপ করতে বলা হয়েছে।
আচ্ছা, এখানে আমি একটু বলি, এখানে আমাদের প্রুফ আছে, এখানে কিছু ভার্ব আছে, দেখো এফ নাম্বারে দেখা যাচ্ছে কিছু ভার্ব দেখা যাচ্ছে, যেমন প্রুভ হচ্ছে প্রমাণ করা, তারপর হচ্ছে প্লে, প্লে হচ্ছে খেলা, প্রুভ আছে, তারপর হচ্ছে প্লে, প্লে আমরা জানি খেলা, তারপর আছে বিকাম, বিকাম হচ্ছে হওয়া, বিকাম, বিকাম হচ্ছে হওয়া, তারপর হচ্ছে ভোট, ভোট হচ্ছে ভোট দেওয়া, ভোট হচ্ছে ভোট দেওয়া ভার্ব হিসেবে আছে, তারপর হচ্ছে উইন জয়লাভ করা, উইন হচ্ছে জয়লাভ করা, তারপর হচ্ছে বি, বি হচ্ছে হওয়া, ক্যাপ্টেন, ক্যাপ্টেন হচ্ছে দলনেতা হওয়া, ক্যাপ্টেন হচ্ছে দলনেতা হওয়া, ক্যাপ্টেন হচ্ছে দলনেতা হওয়া, স্পেন্ড, স্পেন্ড হচ্ছে ব্যয় করা, স্পেন্ড, স্পেন্ড হচ্ছে ব্যয় করা। ঠিক আছে, এখানে আমরা এই ভার্বগুলো দেখতে পাচ্ছি, এই ভার্বগুলো দিয়ে আমাদের এই টেক্সটটি ফিল আপ করতে হবে। আচ্ছা, আমি একটু বলছি টেক্সটটি দেখো, টেক্সটিতে আছে ডিয়েগো ম্যারাডোনা ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি অ্যান্ড ড্যাশ হিজ চাইল্ডহুড ইন ইসলাম, অ্যান্ড ড্যাশ হিজ চাইল্ডহুড ইন ইসলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ডিয়েগো ম্যারাডোনা সম্পর্কে যে টেক্সটটি দেওয়া আছে সেই টেক্সটটি কিন্তু আমাদের ফার্স্টে দেওয়া, অর্থাৎ ফার্স্টে এই টেক্সটটি ফার্স্টে দেওয়া আছে, তাই আমাদের ভার্বগুলোর কি করতে হবে, মোটামুটি ফার্স্ট ফর্ম বসাতে হবে। তাহলে এখানে দেখো লেখা আছে ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি অ্যান্ড ড্যাশ হিজ চাইল্ডহুড ইন ইসলাম, এবং তার যে শৈশবকালটা তিনি কোথায়, যেহেতু তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি দরিদ্র ফ্যামিলিতে, তাহলে তার শৈশবকালটা খুবই কষ্টে কেটেছিল, তাহলে অতিবাহিত হয়েছিল। তাহলে এখানে আমাদের অ্যান্সার আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেখানে হবে আমাদের স্পেন্ড, আমাদের প্রথম যে অ্যান্সারটা হবে সেটা হবে স্পেন্ড, স্পেন্ড। ঠিক আছে, অর্থাৎ Diego Armando Maradona was born in a poor family and spent his childhood in Islam. However, he dashed his football talent at the age of 10 only. হ্যাঁ, however, he dashed his football talent. তার যে ফুটবল খেলার যে মেধা সেটা তিনি কত কত বছর বয়সে সেটা দেখেন, সেটা হচ্ছে at the age of 10 only, যখন তিনি মাত্র 10 বছরের ছিলেন তখন তার যে ফুটবল খেলার মেধা সেটাকে তিনি প্রমাণ করেছিলেন। তাহলে এখানে হবে প্রুভড, এখানে হবে প্রুভড। তারপর হচ্ছে now he dash considered the greatest football players of all time. Now he dash considered the greatest football players of all time. এখন তিনি কি হিসেবে বিবেচিত হন, একজন সর্বকালের মানে সবচাইতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় হিসেবে নিজেকে আর কি তিনি বিবেচিত হন, তিনি নিজেকে বিবেচিত করতে পারেন বা সবাই তাকে বিবেচনা করেন। তাহলে এখানে নাও হি ইজ কনসিডার, যেহেতু নাও দেওয়া আছে অর্থাৎ বর্তমানের কথা বলা হয়েছে, সেজন্য এখানে হবে ইজ, সেজন্য এখানে হবে ইজ। তারপর আছে হি ড্যাশ দ্য ফিফা প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি টু, হি ড্যাশ দ্য ফিফা প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি টু। এখন তিনি আবার কি হয়েছিলেন, ফিফা প্লেয়ার হয়েছিলেন। ঠিক আছে, তিনি ফিফার বিবেচনায় শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছিলেন। তাহলে এখানে হবে বিকেম, বিকেম, বিকেম। তাহলে এটা হবে হি বিকেম দ্য ফিফা প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি টু। হি ড্যাশ in 4 FIFA World Cup tournaments in 1982, 1986, 1990 and 1994. তাহলে এখানে 4 বছর পর পর যে ওয়ার্ল্ড কাপ
টুর্নামেন্ট হতো ফিফার, সেখানে তিনি 4বারই অংশগ্রহণ করেছিলেন এবং এখানে তিনি 4বার অংশগ্রহণ করেছিলেন বলতে এখানে আমাদের খেলাকে বুঝিয়েছে। তাহলে কি হবে? হি প্লেড। তাহলে এখানে হবে কি? হি প্লেড ইন 4 ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টস ইন 1982, 1986, 1990 and 1994। এই 4টি বছর তিনি খেলেছিলেন। In 1986 he captained আর্জেন্টিনা। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমরা যে ক্যাপ্টেন পেয়েছিলাম সেখানে ক্যাপ্টেন হিসেবে আছে, অর্থাৎ এখানে এটা ভার্ব হিসেবে আছে। তিনি অধিনায়কত্ব করেন। 1986 সালে তিনি আর্জেন্টিনার অধিনায়কত্ব করেন and dash the world cup and won the world cup, এবং কি করেন? এবং বিশ্বকাপ অর্জন করেন। ওয়ার্ল্ড কাপটাকে ওন করেন, on the World Cup. He became the tournament's best player in 1986। তাতে তিনি কি হয়ে গেলেন? He dashed the tournament's best player in 1986 and won the golden ball। তার এখানে দেখা গেছে যে তিনি কি হলেন? তিনি হয়ে গিয়েছিলেন দ্য টুর্নামেন্টস বেস্ট প্লেয়ার, টুর্নামেন্টের সবচাইতে সেরা খেলোয়াড় হয়ে গিয়েছিলেন। এখানে যেহেতু আমরা দুবারও ইউজ করতে পারবো, সেজন্য এখানে আমরা আবার বিকেমটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আবার কি হবে? বিকেম। He became the tournament's best player in 1986 and won the golden ball। তিনি 1986 সালে টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন এবং গোল্ডেন বল জয়লাভ করেন বা গোল্ডেন বল জয় করেন। His second goal with England in 1986 was dash the goal of the century। His second goal with England, তিনি ইংল্যান্ডের সাথে যে দ্বিতীয় গোলটি দেন 1986 সালে, সেটা ড্যাশ দ্য গোল অফ দ্য সেঞ্চুরি। সেটা তাহলে এখানে আমরা কি দিতে পারি? এখানে আমরা ভোটের দিতে পারি। এখানে তাকে ভোট দেওয়া হয়েছিল, অর্থাৎ এখানে 1986 সালে ইংল্যান্ডের বিপক্ষে তার দ্বিতীয় গোলটি সবচেয়ে সেরা গোল হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, in that match he dribbled through 6 English players to cross 60 meters or 66 yards। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে সেখানে তিনি 60 মিটার অর্থাৎ 66 গজ অতিক্রম করে ইংল্যান্ডের 6জন খেলোয়াড়কে কাটিয়ে এসেছিলেন। এখানে ড্রিবল থ্রু বলতে 6 ইংলিশ প্লেয়ার্স, মানে 6জন ইংলিশ খেলোয়াড়কে তিনি পাশ কাটিয়ে এসেছিলেন বা ওদেরকে কেটে এসেছিলেন। এখানে অর্থাৎ বল নিয়ে তাদেরকে ফাঁকি দিয়ে তিনি চলে এসেছিলেন এবং গোল পোস্টের কাছাকাছি এসে গোল দিতে পেরেছেন। He also won the golden ball at the FIFA Under-20 World Cup in 1979। আচ্ছা, তাহলে he also won the golden, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এরপরে যে ভাবটি হবে সেটা হচ্ছে on। He also won the golden ball at the FIFA Under-20 World Cup in 1979। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে তিনি 1979 সালে ফিফার অনূর্ধ্ব 20 বিশ্বকাপেও গোল্ডেন বল জয় করেন। In 1990, Argentina dashed the runner-up in the World Cup under his captaincy too। এখন 1990-তে আর্জেন্টিনা ড্যাশ দ্য রানার আপ, আর্জেন্টিনা কি হয়েছিল? তাহলে এখানে আমরা কি দিব? বিকেম। এখানে হবে বিকেম the runner-up in the World Cup under his captaincy too। This is why Maradona Dash is a living legend not only in Argentina but also in the whole world। তাহলে দিস ইজ ওয়াই, তাহলে এই জন্য ম্যারাডোনা কি হয়ে আছেন? শুধু আর্জেন্টিনাতে নয়, সারা বিশ্ব জুড়ে জীবন্ত কিংবদন্তি হয়ে আছে। তাহলে এখানে হবে কি? দিস ইজ ওয়াই ম্যারাডোনা ইজ।
is। আচ্ছা, তাহলে আমরা যদি টেক্সট একবার পড়ি তাহলে আমরা কি দেখতে পাবো? টেক্সট একবার পড়ে আমরা একটু মিলাই। Diego Armando Maradona was born in a poor family and spent his childhood in Islam. However, he proved his football talent at the age of 10 only. Now he is considered the greatest football player of all time. He became the FIFA Player of the Century too. He played in 4 FIFA World Cup tournaments in 1982, 1986, 1990 and 1994. In 1986, he captained Argentina and won the World Cup. He became the tournament's best player in 1986 and won the Golden Ball. His second goal with England in 1986 was voted the goal of the century. অর্থাৎ দ্য গোল অফ দ্য সেঞ্চুরি হিসেবে তাকে নির্বাচিত করা দ্বিতীয় যে গোলটি তিনি করেন ইংল্যান্ডের বিপক্ষে সে সময়ে। In that match, he dribbled through 6 English players to cross 60 meters, 66 years. He also won the Golden Ball at the FIFA Under-20 World Cup in 1979. In 1990, Argentina became the runner-up in the World Cup under his captaincy too. This is why Maradona is a living legend not only in Argentina but also in the whole world. ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের এই টেক্সটটি। আমরা এখানে আরেকটি টেক্সট দেখতে পাচ্ছি যেটা হচ্ছে লেসন 6 এর। লেসন 6 এর এখানে আমরা আরেকটি টেক্সট দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আমাদের আবার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস। our golden boys and girls, our golden boys and girls। ঠিক আছে, এখানেও আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। আছে অ্যামেজিং। অ্যামেজিং আমরা জানি বিস্ময়কর। অ্যামেজিং অ্যামেজিং হচ্ছে বিস্ময়কর। তারপর আছে আমাদের এখানে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল অর্থ হচ্ছে স্বতন্ত্র। স্বতন্ত্র। তারপর আছে আমাদের এখানে গ্র্যাব। গ্র্যাব গ্র্যাব হচ্ছে এখানে আঁকড়ে ধরা, বাছে নিয়ে নেওয়া। আর ডেডিকেট আমরা জানি উৎসর্গ। ডেডিকেট হচ্ছে উৎসর্গ। এখানে উৎসর্গ বলতে এখানে নিজের কাজকে বা নিজের কোনো উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করা সেগুলো বোঝায়। অর্থাৎ বিশেষভাবে যে কাজটা করা হয় উৎসর্গ করে দিয়ে, নিজেকে উৎসর্গ করে দিয়ে যখন কাজটা করা হয় তার ডেডিকেশনটা তখন সেখানে আসে, যে সে কতটা নিজেকে বিলিয়ে দিয়ে সে কাজের জন্য কাজ করেছিল সেটা। ঠিক আছে, এখানে আমাদের যিনি এখানে লোকাল ফুটবল হিরো আছেন, একটু আগে আমরা যেমন ডিয়েগো ম্যারাডোনা সম্পর্কে পড়লাম, তিনি একজন ইন্টারন্যাশনাল হিরো, এবং তার কিন্তু শুধু ইন্টারন্যাশনাল হিরো না, এখানে কিন্তু তার ন্যাশনাল হিরো বলতে সে কিন্তু আমরা পেলেকেও দেখেছি যে সে তার নিজের দেশে একজন বীর। আবার ম্যারাডোনাও কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে তার নিজের দেশের ক্ষেত্রে বীর। আবার আমাদের দেশে এখানে একজন আছেন সালাউদ্দিন, তিনিও কিন্তু আমাদের এখানে আমাদের দেশের একজন বীর। অর্থাৎ তিনি এখানে আমাদের যার কথা বলেছেন লোকাল ফুটবল হিরো বলা হয়েছে। ঠিক আছে, এখন এখানে একটি টেক্সট আছে, সেই টেক্সটটি আমাদের ফিল আপ করতে হবে। দেখি আমরা কিভাবে ফিল আপ করতে পারি। আমাদের এখানে কোনো কিওয়ার্ডস দেওয়া নেই, আমাদের এখানে কোনো ওয়ার্ডগুলো দেওয়া নেই, আমাদের এখানে সঠিক শব্দ ব্যবহার করে তারপরে এই টেক্সটটি ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে আছে Salatin was the most popular
football player in our country during the 70s and the mid 80s. তার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সালাউদ্দিন ওয়াজ দ্য মোস্ট পপুলার ফুটবল প্লেয়ার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এখানে 70-এর দশক এবং 80-র দশকের মাঝামাঝিতে এখানে যেটা কথা বলা হয়েছে ইন আওয়ার কান্ট্রি ডিউরিং দ্য 70s অ্যান্ড দ্য মিড 80s, মানে 70-এর এবং 80-র দশকের মাঝামাঝিতে আমাদের দেশের সবচাইতে জনপ্রিয় যে খেলোয়াড়টি ছিলেন, সেই খেলোয়াড়টি কে ছিলেন? সেই খেলোয়াড় ছিলেন সালাউদ্দিন। He dash one of the most successful and popular football players in Bangladesh. তাহলে তিনি বাংলাদেশের কি ছিলেন? একজন সবচাইতে সফল এবং জনপ্রিয় ফুটবল খেলোয়াড়দের একজন ছিলেন। He dash one of the most successful and popular football players in Bangladesh. তাহলে এখানে কি হবে? প্রথম যে ইয়াটা সেটা হবে, গ্যাপটি হবে was। এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর যে গ্যাপটি হবে সেখানে প্রথমে হবে was। আমি এখানে তোমাদের টেক্সটের দিয়ে বোঝাচ্ছি। এর এখানে যে টেক্সটের যে আমাদের গ্যাপ আছে সেই গ্যাপের প্রথম উত্তরটি হবে was। তারপর হচ্ছে he was a member of the স্বাধীন বাংলা ফুটবল টিম ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। তাহলে এখানে একটু দেখতে পাচ্ছি যে তিনি কি ছিলেন? হি ওয়াজ আ মেম্বার, তিনি একজন সদস্য ছিলেন অব দ্য স্বাধীন বাংলা ফুটবল টিম, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সদস্য ছিলেন। এখানে যে ওয়ার বলা হয়েছে ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সদস্য ছিলেন। দ্য টিম ড্যাশ ফান্ডস টু সাপোর্ট আওয়ার ফ্রিডম ফাইট। আচ্ছা, দ্য টিম ড্যাশ ফান্ডস, এখানে ফান্ড বলতে অর্থ যোগান দেওয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এখানে ফান্ড অর্থ এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অর্থ যোগান দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে এখানে কি দেবো আমরা? দ্য টিম রেইজড ফান্ডস, এখানে দ্য টিম রেইজড ফান্ড মানে এখানে অর্থ যোগান দেওয়ার কথা বলা হয়েছে। যারা ফ্রিডম মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সমর্থন করার জন্য এখানে কি করা হয়েছিল? অর্থ সংগ্রহের জন্য, সাহায্য করার জন্য আর কি ফান্ড সংগ্রহ করেছিল। দ্য টিম রেইজড ফান্ড টু সাপোর্ট আওয়ার ফ্রিডম ফাইট। সালাউদ্দিন ইজ দ্য ফার্স্ট প্লেয়ার ফ্রম দ্য কান্ট্রি টু প্লে ইন দ্য প্রফেশনাল লিগ ইন হংকং। তো সালাউদ্দিন ছিলেন আসলে আমাদের দেশের প্রথম প্লেয়ার যিনি হংকংয়ে খেলেছিলেন, হংকংয়ের হয়ে খেলেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আমাদের দেশের প্রথম খেলোয়াড় ছিলেন যিনি হংকংয়ের এখানে যে প্রফেশনাল লিগ বলছে পেশাদার লিগে খেলেছিলেন। প্রফেশনাল লিগ অর্থাৎ পেশাদার লিগে খেলেছিলেন। আফটার ইন্ডিপেন্ডেন্স হি ড্যাশ আবাহনী ক্রীড়া চক্র and dash there most of his career. After independence he dash আবাহনী ক্রীড়া চক্র, এখানে কি দেওয়া যেতে পারে? এখানে আমরা জয়েন্ট দিতে পারি, জয়েন্ট আবাহনী ক্রীড়া চক্র আফটার মুক্তিযুদ্ধের পরে অর্থাৎ স্বাধীনতার পরে আফটার ইন্ডিপেন্ডেন্স হি জয়েন্ট আবাহনী ক্রীড়া চক্র and spent there most of his career, এবং তার সেখানে জীবনের বেশিরভাগ সময়টাই অতিবাহিত করেন। ঠিক আছে, তারপর হচ্ছে ফর 8 years হি রেগুলারলি ড্যাশ ফর হিজ ক্লাব। ফর 8 years 8 বছর ধরে তিনি তার দলের হয়ে খেলেন। প্লেড, এখানে প্লেড হবে ফর হিজ ক্লাব, তিনি তার ক্লাবের হয়ে খেলেন। হি ওয়াজ the highest scorer for 4 consecutive seasons. He was the highest scorer. তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা পরপর 4টি মৌসুমে। কনজিকিউটিভ হচ্ছে পরপর, ফর 4 consecutive season অর্থাৎ পরপর যে 4টি সিজনে খেলা হয় সেই 4টি সিজনে তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা। In 1984, at the peak of his form,
সালাউদ্দিন ড্যাশ টু রিটায়ার ফ্রম ম্যাচ 2। মানে এখানে কি হলো, ফ্রম ফুটবল। আচ্ছা, এখানে কি হলো, ইন 1984 অ্যাট দ্য পিক অফ হিজ ফর্ম, মানে তিনি যখন তার খেলার সর্বোচ্চ একটা ধাপে ছিলেন, 1984 সালে যখন তিনি তার খেলার সর্বোচ্চ শিখরে ছিলেন, বা তার এখানে যে তিনি নৈপুণ্যতা দেখিয়েছিলেন, তখন তিনি চিন্তা করলেন যে তিনি কি নিবেন, অবসর গ্রহণ করবেন। ঠিক আছে, তাহলে কি দেখা যাচ্ছে, ইন 1984 অ্যাট দ্য পিক অফ হিজ ফর্ম সালাউদ্দিন ড্যাশ টু রিটায়ার ফ্রম ফুটবল। তাহলে তিনি ফুটবল খেলা থেকে রিটায়ারমেন্ট করার জন্য একটি মানে কঠোর সিদ্ধান্ত নেন। তাহলে এখানে হবে কি আমাদের ডিসাইডেড। তারপরে হচ্ছে টু রিটায়ার ফ্রম ফুটবল, হি অলসো স্কোরড 2 goals ইন দ্য লাস্ট লিগ ম্যাচ এগেনস্ট ব্রাদার্স ইউনিয়ন। তিনি আবার কি করেছিলেন, হি অলসো স্কোরড 2 goals, তিনি দুটি গোল দিয়েছিলেন ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। শেষে যে দুটি খেলা হয়েছিল, সেখানে শেষ খেলায় দুটি গোল দেন ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। তারপর হচ্ছে হি ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্যাট ম্যাচ টু, সেই খেলায় তিনি একজন শ্রেষ্ঠ খেলোয়াড়ও হন। লেটার সালাউদ্দিন ড্যাশ এ ফুটবল কোচ অ্যান্ড ম্যানেজার অফ হিজ ফেভারিট টিম আবাহনী ক্রীড়াচক্র। তো পরবর্তীতে কি হন তিনি, লেটার সালাউদ্দিন ড্যাশ এখানে হবে বিকেম। পরে সালাউদ্দিন কি হন, আবাহনী ক্রীড়াচক্র দলের ক্রীড়াচক্রের ফুটবল প্রশিক্ষক হন এবং ব্যবস্থাপক হন। Saladin's name as a football organizer is also remarkable. এখন সালাউদ্দিন তো কোচ হিসেবেই শুধু পরিচিত ছিলেন না, ফুটবল অর্গানাইজার হিসেবেও, অর্থাৎ ফুটবল সংগঠক হিসেবেও তিনি তার নাম উল্লেখযোগ্য হয়ে ওঠে। সালাউদ্দিন ইজ অ্যান আইকন অফ আর ফুটবল লাভার্স অফ অল। তাহলে আমাদের সব বয়সী অফ অল এজেস, এখানে দেখা যাচ্ছে সালাউদ্দিন ইজ অ্যান আইকন, এখানে আইকন বলতে প্রতীক বলা হয়েছে আর কি, টু আওয়ার ফুটবল লাভার্স অফ অল এজেস, আমাদের সব বয়সী ফুটবল খেলোয়াড়দের কি তিনি একজন আদর্শের প্রতীক হয়ে আছেন। তো এখানে আমরা মোটামুটি যা দেখতে পাচ্ছি, আমরা আমাদের দেশের একজন হিরোকে নিয়ে কথা বললাম। এখন তোমরা যে কাজটি করবা সেটা হচ্ছে যে তোমরা এটা বি নাম্বারটা একটু কমপ্লিট করার চেষ্টা করো। এখানে বি নাম্বার দেওয়া আছে, এখানে কমপ্লিট দ্য কোশ্চেন অ্যাবাউট সালাউদ্দিন এন্ড দেন অ্যানসার দেম। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। বি নাম্বারটাও একটু বাসায় করো তোমরা মোটামুটি বি নাম্বারটা। আর হচ্ছে এটা এর আগে তোমাদের দেওয়া হয়েছে হলো এই ই নাম্বারের ট্রু ফলস, এখানে ই এর ট্রু ফলসটা আর এখানে বি, এই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই ই নাম্বারটা হচ্ছে তোমাদের লেসন 5 থেকে দেওয়া, এই নাম্বারটা হচ্ছে লেসন 5 থেকে দেওয়া, আর বি নাম্বারটা হচ্ছে লেসন 6 থেকে দেওয়া। ঠিক আছে, আমি আরেকবার লিখে দিচ্ছি। লেসন 5 এর ই এবং লেসন 6 এর বি, এই দুটো তোমরা বাসায় হোমওয়ার্ক করবে। ঠিক আছে, হোমওয়ার্ক করবে। তো মেয়েরা ভালোভাবে তোমরা টেক্সটগুলো একটু রিডিং করবে এবং এই হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।